পণ্য বেচাকেনায় সংগঠিত বাজার সৃষ্টিতে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তাব এখনো রয়েছে পরীক্ষাধীন। বাজার বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী দেশে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপন করলে পণ্য উৎপাদকের পাশাপাশি লাভবান হবেন ভোক্তারাও। তবে বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের এক্সচেঞ্জ চালুর বেশ কিছু অসুবিধাও রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একজন কৃষক যেখানে আলু বিক্রি করেন 10 টাকা কেজি দরে, ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় 25 টাকা কেজি দরে। অর্থাৎ বাজারে আলুর যে দাম তার বেশিরভাগই পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বলে মন্তব্য বাজার বিশেষজ্ঞদের। তাদের মতে এই ব্যবস্থায় কৃষক কয়েক স্তরের মধ্যস্বত্বভোগীকে টপকিয়ে পণ্য বিক্রি করতে পারবেন। অসংখ্য ক্রেতার মধ্যে প্রতিযোগিতার কারণে পণ্যের দামও ভালো পাওয়া যাবে। উৎপাদকরা ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি উপযুক্ত দামে পণ্য কিনে ভোক্তারাও লাভবান হবেন এতে। 2007 সালে সরকারের কাছে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের প্রস্তাব দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সিইও। এটার মাধ্যমে এই ডিজিটাল ফ্যাসিলিটিস আমরা গ্রামের কৃষকদের কাছে পৌঁছে দিতে পারবো এবং তাদের পণ্যের বাজারটাকে সারা বিশ্বে, শুধু দেশে নয়, তাদের গ্রামে নয়, সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারবো। আমাদের গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের বিনিয়োগকারী, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ইম্পোর্টার এক্সপোর্টার সবাই এখান থেকে একটা বড় ধরনের বেনিফিট পাবেন। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের প্রায় সব দেশে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য বিনিময় কেন্দ্র চালু থাকলেও বাংলাদেশে এটি এখনও প্রস্তাবনা আর পরীক্ষা নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় প্রাথমিকভাবে আলু ও পাট নিয়ে কমোডিটি এক্সচেঞ্জ শুরুর সুপারিশ করা হয়। কারণ হিসেবে বলা হয় এই পণ্য দুটি তুলনামূলকভাবে কম মূল্য স্পর্শকাতর। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আওতায় কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাব্যতা নিয়ে কাজ শুরু করলেও কাজটি আর এগোয়নি। এসিসির তৎকালীন চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী মনে করেন, কমোডিটি এক্সচেঞ্জের সুবিধা থাকলেও আমদানি নির্ভর অর্থনীতি হওয়ায় আমাদের দেশে এটি এখনো উপযুক্ত নয়। সুতরাং এখানে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, যেটা আমাদের নেই। 2 নম্বর হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার, এটাও আমাদের ইনঅ্যাডিকুয়েট। আর 3 নম্বর মূলত আমাদের তো সারপ্লাস নাই, মানে মার্কেটিং সারপ্লাসই প্র্যাকটিক্যালি খুব কম। আমরা এগুলো জিনিস ইম্পোর্ট করি, সেখানে ফিউচার মার্কেট কতটুকু এফেক্টিভ হবে এটা খুবই সন্দেহজনক। কমোডিটি এক্সচেঞ্জের সুবিধার কথা বিবেচনায় এনে এটি চালুর আরও খুঁটিনাটি দিক পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।